আজ তোমাদেরকে দেখাবো গোপাল ভাঁড় কার্টুন থেকে মজাদার ছড়া শোনানোর সভাকবির মূর্তি বানানোর ফুল প্রসেসটি। প্রথমে একটা স্ট্যান্ডের উপর দুটি কাদার টুকরোর সাহায্যে সভাকবির পাগুলোকে বানালাম। এবার কিছু কাদার প্লেট দিয়ে ধুতিটিকেও বানিয়ে নিলাম, আর একটা ছোট্ট কাদার টুকরো নিয়ে ধুতির কুচিটিকেও বানিয়ে নিয়েছি। বাড়িতে থাকা একটা সূচের সাহায্যে সভাকবির ধুতির ভাঁজগুলোকেও সুন্দর করে কেটে নিলাম। এবার দুটি ছোট্ট কাদার টুকরো নিয়ে সভাকবির জুতোগুলোকেও বানিয়ে নিয়েছি, আর একটা বড় কাদার টুকরো নিয়ে সভাকবির লম্বা বডিটিকেও বানিয়ে নিলাম। এবার আগে থেকে বানিয়ে রাখা সভাকবির লম্বা লম্বা হাতগুলোকে ফেভিকল আঠা দিয়ে বডির সাথে অ্যাটাচ করে নিলাম। এবার রসিক সভাকবির কবি কবি ভাব মুখটির মধ্যে চুল, নাক, চোখ ও সরু মোচ বানিয়ে বডির সাথে ফেভিকল আঠা দিয়ে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করে নিলাম। ছোট থেকে বড় আমরা গোপাল ভাঁড় কার্টুনটি দেখতে সবাই খুবই ভালোবাসি, তাই না? তোমাদের মধ্যে কে কে গোপাল ভাঁড় কার্টুনটি দেখতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। এর আগের ভিডিওগুলিতে আমি গোপাল ভাঁড় কার্টুন থেকে বেশ কয়েকটি সুন্দর সুন্দর ক্যারেক্টারের মাটির মূর্তি বানানোর ফুল প্রসেস তোমাদেরকে দেখিয়েছিলাম। তোমাদের মধ্যে যারা যারা ভিডিওগুলো মিস করে গেছো চাইলে দেখে আসতে পারো। আর যারা আমার ভিডিও নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রেখো, যাতে আমার পরবর্তী ভিডিও আসা মাত্রই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। এবার একটা মাটির মালা তৈরি করে সভাকবির গলায় পরিয়ে দিলাম। আর মজাদার রসিক সভাকবির মূর্তিটি শুকনো হয়ে এলে প্রথমে এশিয়ান পেন্টের হোয়াইট প্রাইমার দিয়ে তারপর সুন্দরভাবে কালার করে নিলাম। গোপাল ভাঁড়ের সভাকবির মূর্তিটিকে কালার করা ফুল প্রসেস আমি তোমাদের সামনে তুলে ধরলাম। সবার কাছে অনুরোধ রইল ভিডিওটিকে শেষ অবধি দেখার জন্য। তো বন্ধুরা, আমার এই মাটির তৈরি গোপাল ভাঁড়ের সভাকবির মূর্তিটিকে কালার করার পর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার এই ভিডিওটিকে পছন্দ হলে প্লিজ একটি লাইক করে দিও।